সামনে একটা আমার বিপদ জেনি। ছোটবেলায় সিনেমা দেখেছিলাম কৃষ্ণা কটেজ বলে, ভূতের একটা সিনেমা, হিন্দি সিনেমা। আজকে মনে হয় সেই কৃষ্ণা কটেজ খুঁজে পেলাম। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদীর পারে। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি কলকাতা থেকে শ্রীনগরে এলাম এবং শ্রীনগরে একটি দিন রেস্ট নেওয়ার পর আজ আমি চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। এই পর্বে আমি আপনাদের জানাবো কিভাবে শ্রীনগর থেকে পেহেলগাম সবথেকে কম খরচায় যেতে পারেন এবং পেহেলগামে গিয়ে সবথেকে কম খরচায় আপনি কোথায় থাকতে পারবেন এবং কি খেতে পারবেন এবং কি দেখতে পারবেন, সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওটা। তাই সঙ্গে থাকুন এক যে ছিল পথিকের এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ডালগেটের ঠিক উল্টো দিকে এখান থেকে অনন্তনাগের এই ট্যাক্সি ধরলাম। এই ট্যাক্সি 120 টাকা করে নিচ্ছে এখান থেকে অনন্তনাগ যাওয়ার জন্য। আপনি যদি বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান তাহলে এই তথ্যগুলো শুধুমাত্র আপনার জন্য। শ্রীনগরের ডালগেটের 1 নম্বর গেট থেকে আপনি অনন্তনাগের জন্য গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে অনন্তনাগ আসতে আপনার ঘন্টাখানেক সময় লাগবে এবং অনন্তনাগ থেকে আপনি পেহেলগাম যাওয়ার গাড়ি অনায়াসেই পেয়ে যাবেন। সেখান থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে এবং সেটা খুব কম খরচায় হয়ে যাবে। কতটা খরচা হচ্ছে সেটা আমি এই ভিডিওর শেষে আপনাকে বলবো। শ্রীনগর থেকে ঘন্টাখানেক চলার পর অনন্তনাগ চলে এলাম। রাস্তা খুবই সুন্দর এবং খুবই ভালো রাস্তা, বেশি একটা সময় লাগলো না। অনন্তনাগ থেকে এখন পেহেলগাম যাওয়ার গাড়ি ধরেছি, এখান থেকে সময় লাগবে একটু যেতে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য তো আমাকে মুগ্ধ করেছেই, তার পাশাপাশি এখানকার মানুষের যে ভাষা, সেই ভাষাও আমাকে সত্যি মুগ্ধ করেছে। গুরুদুয়ারা একটা মোটামুটি ঘর পাওয়া গেছে। এটা হচ্ছে হল ঘর, পুরো হল, অনেক লোক শোয়া যায়। 200 টাকা করে নিয়েছে পার ডে। সামনে একটা ভিউ আছে ঠিক এরকম, সামনের ভিউটা এরকম। এটাকে লিডার ভিউ পার্কও বলে। পেহেলগামে এসে আমাদের মতো সোলো ট্রাভেলারদের জন্য একটাই ভালো থাকার জায়গা, সেটা হচ্ছে পেহেলগামের যে গুরুদুয়ারা, সেই গুরুদুয়ারায় আপনি ঘর নিয়ে থাকতে পারেন এবং ফ্যামিলি নিয়ে আসলেও এখানে আপনি ঘর নিয়ে থাকতে পারেন। এই যে এটি হচ্ছে একটি ডরমিটারি ঘর, এখানে আপনি 20-25 জন অনায়াসে থাকতে পারবে। কিন্তু তখন ঘরে কেউ ছিল না রুমে, আমি একাই রুমটা নিয়েছিলাম। বাইসারান যাচ্ছি, যেটাকে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড বলা হয়। রাস্তাটা একটু টাফ, গাড়িতে অনেকগুলো টাকা চাইছে। তো ভাবলাম একটু ট্রেক করে এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু রাস্তাটা পুরো নির্জন এবং খুবই সুন্দর। তোমাদের ভিউটা একটু দেখাই সামনের। এরকম একটা নির্জন রাস্তা, এই যে এতটা চড়ে এসছি, আবার এইদিকে অনেকটা উঁচু। বাইসারান বা মিনি সুইজারল্যান্ড যেতে গেলে আপনাকে পেহেলগাম থেকে 6 কিলোমিটারে একটি ছোট্ট ট্রেক করতে হবে। বাইসারান অর্থাৎ মিনি সুইজারল্যান্ডের উচ্চতা 2434 ফুট। ঠিকঠাকভাবে পায়ে হেঁটে চললে আপনি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে মিনি সুইজারল্যান্ড পৌঁছে যেতে পারবেন। এরাও চলছে যাচ্ছে। এক কাকা বললো এই দিক থেকে একটু শর্টকাট হবে, এই জন্যে একটু শর্টকাটে যাচ্ছি। এদিক থেকে কেউ যায় না, কিন্তু শর্টকাটটা কোথা দিয়ে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কাঁচা রাস্তা বললো একটা, রাস্তা তো আছে কিন্তু পাহাড়ের মধ্যে রাস্তা খোঁজাটা খুব সমস্যা। অনেকগুলো রাস্তা, কোনটা দিয়ে গেলে পাওয়া যাবে। সাংঘাতিক ট্রেকিংয়ের রাস্তা, পুরো জল কাদায়। মূলত বর্ষার সময় এগুলো নদী হয়ে যায়, টোটালটাই নদী থাকে। এইবার যখন এরকম গরমকাল পড়ে বা বরফ চলে যায়, তারপরে এরা এটা ঘোরার জন্য ব্যবহার করে, ঘোড়া নিয়ে যায় এটাই করে। এইটাই হচ্ছে কিন্তু এটা নদী বা ঝর্ণা হয়ে যাবে বর্ষাকালে। আর কিছুদিন পরেই দেখা যাবে এটা পুরো জলে ভরে গেছে। ভয়ঙ্কর রাস্তা।
নামানোর সময় এইভাবে শর্টকাটে নামিয়ে নিয়ে চলে যায়। উঠতে হবে অনেকটা উঠতে হবে, শুধু ওঠাই নয়, খাড়া ওঠাটা অনেকটা, পুরো খাড়াইভাবে ওঠা তো, তাই কষ্ট হয়ে যায় বেশি। লোকজন নেই, শুধু পাখির শব্দ, জলের কুলকুল শব্দ, একদম শান্ত পরিবেশ। রাস্তা আছে, এখানে তার কাটা কেটে এরা রাস্তা বানিয়ে নিয়েছে, তার কাটা কেটে রাস্তা বানিয়ে। ভিউটা খুব সুন্দর। এই যে এতটা নিচে চড়ে এলাম। আর একটা যে জিনিস বলার, সেটা হচ্ছে আপনার ছোট বাচ্চা থাকলে তাদেরকে অ্যাভয়েড করুন। 7-8 বছর না হলে সেরকম বাচ্চাদের নিয়ে আসবেন না, কারণ এখানে মায়েরা নিয়ে যাচ্ছে, তাদের খুব কষ্ট হচ্ছে, বাচ্চারা কান্নাকাটি করতে করতে এই ঘোড়ায় চড়ে যাচ্ছে, জানি না কেন। দাঁড়ান, সামনে একটা আমার বিপদ, এটা যেয়ে নি। হ্যাঁ, তা এরকম থাকলে একটু অ্যাভয়েড করুন, বাচ্চারা কান্নাকাটি করতে করতে যাচ্ছে, তাদের মায়েরা নিয়েও যাচ্ছে, কেন জানি না। চলো, যার যেটা ইচ্ছে, কিন্তু আপনারা একটু অ্যাভয়েড করুন, ঠিক আছে? পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, কিন্তু এখানে গরু নয়, এখানে ঘোড়া। আপনারা যখন ঘোড়া বুক করবেন পেহেলগাম থেকে, বা যেখান থেকে ঘোড়া বুক করুন বাইসারান যাওয়ার জন্য বা মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য, আপনারা যদি ফ্যামিলিতে 3-4 জন থাকেন তাহলে 3-4টে ঘোড়া লাগবে। সুতরাং তার জন্য 3-4টে ঘোড়ার লোকও লাগবে, যারা ঘোড়াকে ধরে নিয়ে যাবে। এক্ষেত্রে হয় কি, যে এখানে একজন লোক 3টে ঘোড়া নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কারো প্রবলেম হতে পারে, লাইফ রিস্ক হতে পারে, সুতরাং সেটার দিকে একটু ধ্যান দেবেন। এই উঁচু চড়তে গেলে জীবন শেষ। সাংঘাতিক ভিউ। বহুত উপরে এসছি চড়ে, প্রচণ্ড কষ্ট। হ্যাঁ, সেই ওইখান থেকে হেঁটে হেঁটে মোটামুটি এসছি, এখনও পৌঁছাতে পারিনি। হ্যাঁ, সবাই ঘোড়া করে যাচ্ছে, অনেকে হেঁটেও যাচ্ছে, এখনও অনেকটা যেতে হবে উপরে, প্রচুর ঘোড়ার ভিড়, মোটামুটি ভিড় ঠেলে যেতে হবে। টিকিট কাটতে হবে এখান থেকে, टिकट 35 টাকা। यहाँ से वापस नहीं घोड़ी पे नहीं जाएंगे, अभी यहाँ से वापस ये स्विट्जरलैंड। এটা হচ্ছে বাইসারান, মিনি সুইজারল্যান্ড বলে কাশ্মীরের। দেখে অনেকটা করোনা লাগছে, করোনার সেই সিম্বলের মতো লাগছে। পোস্ট আমাদের ওখানে যেমন পোস্ট, লাইট পোস্ট, এখানটাও লাইট পোস্ট, এই যে দুটো তারে এই যাচ্ছে। হ্যাঁ, মানে বেশি দূর না, আমার থেকে কয়েক হাত উঁচু। কথা বলার সেটা হচ্ছে যে বাইসারান যখন আসবেন, যদি অ্যাক্টিভিটি খাওয়া দাওয়ার জন্য হয়, ক্যাশ নিয়ে আসবেন ভালো পরিমাণে, বা যতটা আপনি ইউজ করবেন ততটা পরিমাণে আপনি ক্যাশ নিয়ে আসবেন। এখানে কোনোভাবেই নেটওয়ার্ক পাবেন না, বা অনলাইন কোনো পেমেন্টের বিষয় নেই। এখানে যে জিপ রোপওয়ে রয়েছে, সেটা করতে গেলে আপনাকে 350 টাকা পে করতে হবে।
এখানে কফি খেতে গেলে আপনাকে 40 টাকা পে করতে হবে, আপনাকে যদি ম্যাগি খেতে হয় 60 টাকা পে করতে হবে, পরোটা, হ্যাঁ এগুলো আছে 80 টাকা। প্রচুর হিউজ পরিমাণ একটা যেটা আমাদের নিচে 20 টাকা কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটা এখানে আপনি 30 টাকা পাবেন। সুতরাং টাকা পয়সা মোটামুটি নিয়ে আসবেন, নেটওয়ার্ক কোনোভাবেই পাবেন না। ছোটোবেলায় সিনেমা দেখেছিলাম কৃষ্ণা কটেজ বলে, ভূতের একটা সিনেমা, হিন্দি সিনেমা। আজকে মনে হয় সেই কৃষ্ণা কটেজ খুঁজে পেলাম। এই সেই কৃষ্ণা কটেজ, ভুতুরে জায়গা খুঁজে পেলাম। কিন্তু সেটা হয়তো ছিল সিমলা মানালি, এটা কাশ্মীরে। এখন মোটামুটি 3:42 বাজে। এখন সব নামার লোক, ওঠার লোক বেশি একটা নেই। যারা এখন আসছে খুবই কম লোক, সবাই যাচ্ছে। সময়টা একটু ধ্যান দেবেন, কারণ সন্ধ্যের পর কিন্তু এটা বন্ধ হয়ে যায়, বা সন্ধ্যের পর ফেরার রাস্তাটাও খুব সহজ নয়। তাই যারা আসবেন একটু সকাল সকাল বেরিয়ে আসবেন। প্রচণ্ড ধুলো। এবার আসি খরচের কথায়। শ্রীনগর থেকে অনন্তনাগ পর্যন্ত গাড়ি ভাড়া নিয়েছে 120 টাকা, এবং অনন্তনাগ থেকে পেহেলগাম পর্যন্ত গাড়ি ভাড়া 100 টাকা, এবং মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বাইসারানের এন্ট্রি ফি হচ্ছে 35 টাকা। পেহেলগামে এসে আপনি যদি গুরুদুয়ারার ডরমিটারিতে থাকেন তাহলে আপনাকে 200 টাকা পে করতে হবে, আর যদি পার্সোনাল রুম নিয়ে থাকেন তাহলে আপনাকে প্রতিদিন 500 টাকা পেমেন্ট করতে হবে। পেহেলগাম থেকে বাইসারান অর্থাৎ মিনি সুইজারল্যান্ড যেতে গেলে ঘোড়ার পিঠে যান তাহলেও ওই একই রেট, 2,500-3 হাজার টাকা পেমেন্ট করতে হবে। এবার আপনি বার্গেটিং করে কতটা কমাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। এবং বাইসারানে আপনি এন্ট্রি ফি হচ্ছে 35 টাকা। খাওয়া দাওয়ার জন্য পেহেলগামে প্রচুর ধাবা রয়েছে, যেখানে আপনি বাঙালি, চাইনিজ এবং যে ধরনের খাবার চান আপনি ওখানে খুবই কম পয়সায় পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা।